আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। অবৈধ প্রেমে বাধা, শ্বাসরোধ করে খুন স্ত্রীকে, নোয়াপাড়া থানার হাতে আটক অভিযুক্ত BSF কর্মী, উত্তেজনা। স্মার্ট মিটার বাতিলের দাবিতে চুঁচুড়ার মুগলটুলি ইলেকট্রিক অফিসে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কস পার্টি চুঁচুড়া এরিয়া কমিটির। নদিয়ার শিবপুর গ্রামে দুলাল হালদারের বাড়িতে ইডির হানা। জানা যায় ওই ব্যক্তি পাসপোর্ট তৈরির কাজ করতেন, সেই কারণেই হানা, জিজ্ঞাসাবাদ। সুপ্রিম কাপ অনূর্ধ্ব 13 ট্যালেন্ট হান্ট ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও CAB সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। বৃষ্টির কারণে প্রদর্শনী ম্যাচ বাতিল। আসছে বিস্তারিত খবরে। অবৈধ প্রেমে বাধা, স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগ কর্মরত BSF কর্মীর বিরুদ্ধে। নোয়াপাড়া থানার হাতে গ্রেফতার অভিযুক্ত BSF কর্মী। প্রেমিকার সাথে প্রণয় ঘটিত কারণ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ, আর সেই বিবাদের জেরেই গলা টিপে শ্বাসরোধ করে খুন করল স্ত্রী পম্পা চ্যাটার্জিকে। অভিযুক্ত BSF কর্মী শ্রীনগরে কর্মরত। নোয়াপাড়া থানার পুলিশ তাকে আটক করে জেরা করে। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের মেয়েকে অত্যাচার করছিল তাদের জামাই দীপঙ্কর চ্যাটার্জি। অবৈধ প্রেমের প্রতিবাদ করায় তাকে গলা টিপে খুন করে বলে অভিযোগ। কখন বুঝতে পারলে তুমি মারা গেল? সকালবেলা উঠে দেখলাম আমার কাছে নেই, আমি নিচে এসে দেখলাম এরকম। সকালবেলা বলতে কটার সময়? সেটা আমি বলতে পারবো না। নিচে এসে দেখলেন একসঙ্গে ছিলে রাত্রিবেলা নাকি? পুরো একসঙ্গে শুয়েছি। নিচে সকালবেলা এসছে, ওরা আসতেই পারে। আমি এসে দেখলাম এরকম না, আমাদের সঙ্গে কোনো ঝগড়া না, ঘাটি না, কিচ্ছু না। বাড়ির লোক ওরা বলছে, বাপের বাড়ির লোক বলছে যে ঝামেলা হতো মাঝে। অত্যাচার করে বেড়াতো আমার মাসির উপরে। আজকে থেকে না, বহুদিন থেকে এখানে 3-4টে মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক ছিল। এখানে একটা ধরা পড়লো, আমার মাসির মোবাইলটা পর্যন্ত নিয়ে নিল। সব প্রুফ ছিল, সব প্রুফ ডিলিট করে দিয়েছে, সব পুরোপুরি দিয়েছে, সব প্রুফ। ওকে ছেড়ে দেবো? আর ও কিচ্ছু জানে না। সকালবেলা নাকি চা খেতে গেছে, বলছে সকালবেলা নাকি চা খেতে গেছে, কোনো চা না, কিচ্ছু না। পম্পাকে দৈহিক নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে। কি করে বুঝলাম? যখন নাকি ওকে বের করা হচ্ছে তখন পেচ্ছাপের জায়গায় ন্যাকড়া গুজে রাখা হয়েছে, থাইয়ের মধ্যে বড় বড় রক্তের দাগ, কামড়ানোর দাগ এরকম টাইপের, আর গলার মধ্যে নীল হয়ে গেছে একদম পুরো গলার। আমাদের প্রথমে বলা হয়েছিল ওর স্ট্রোক হয়েছে। আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ের স্ট্রোক হয়েছে, চা করতে এসেছিল। ভোর 4টের সময় কেউ চা করে? চা করতে এসেছিল নিচে, তারপরে নাকি স্ট্রোক হয়েছে, তারপরে ওনারা কিছু জানেন না। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMC নিউজ। কয়েকদিনে টানা গরমের পর স্বস্তির ঝোড়ো বৃষ্টির সঙ্গে শিলা, আর এই শিলা বৃষ্টি ভাবাচ্ছে আম চাষিদের। কয়েকদিনের টানা গরমের পর স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকেই হুগলি চুঁচুড়ায় আকাশে চলছিল মেঘ রোদ্দুরের খেলা। দুপুর 2টোর পর বৈশাখীর ঝোড়ো হাওয়া, বিদ্যুতের ঝলকানি, মেঘের গর্জনে নামে ঝমঝমিয়ে বৃষ্টি। কিছুক্ষণ বৃষ্টি চলার পর শুরু হয় শিলা বৃষ্টি। স্বস্তির নিঃশ্বাস ফেললেও আম চাষি থেকে শুরু করে নানান ফল ও সবজি চাষিদের ভাবাচ্ছে শিলাবৃষ্টি।
হাওড়ায় কালবৈশাখী ঝড়ের দাপট। এদিন বিকেলে হাওড়া শহরের আকাশে ছিল কালো মেঘে ঢাকা, সঙ্গে ঝোড়ো হাওয়া, শুরু হয় বজ্রপাত এবং প্রবল বৃষ্টি। তাপমাত্রা কমে যায় অনেকটাই, বাতাসের ঠান্ডা আমেজ। হঠাৎ বৃষ্টিতে সমস্যায় পড়েন অফিস ফেরত নিত্যযাত্রীরা। কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে ভেঙে পড়ল গাছ, বিদ্যুতের খুঁটি। চন্দ্রনগর বাগবাজার কুঠির মাঠ এলাকায় কালবৈশাখীর ঝড়ে এদিন ভেঙে পড়ে একটি বড় রাধাচূড়া গাছ। রাস্তায় ভেঙে পড়ার ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটিও, আর যার ফলে বেশ কিছুক্ষণ ধরে এলাকা বিদ্যুৎ শূন্য হয়ে যায়। এদিন কুঠির মাঠে মেয়র একাদশ ও সিএবি একাদশের মধ্যে প্রদর্শনী ক্রিকেট ম্যাচও ভেস্তে যায় বৃষ্টির কারণে। অশোক রায়, পানুপাল ও দেবকুমার ধর রিপোর্ট, এলএমসিএল নিউজ। কাঁচরাপাড়া বিজেপির বিক্ষোভ সভা থেকে এই রাজ্যের সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেখুন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অনেকে এই মামলা নিয়ে সাধারণ মানুষও যাবেন যারা ক্ষতিগ্রস্ত, আর এনআইএ এসে তদন্ত করছে। এই সরকার তো কথা মানবে না, তারা তথ্য সমস্ত কিছু দেবে কোর্টে, তাহলে সত্য সামনে আসবে, দোষীরা সাজা পাবে, কারণে তো কিছুই হবে না, এরা কেটে দেবে সব। না, যে সংস্থাগুলি আছে এইসব দেখার জন্য প্রত্যেকের আসার দরকার আছে, কারণ 1 বছরের মধ্যে নির্বাচন আছে। কি পরিস্থিতিতে নির্বাচন হবে, সম্ভব কিনা, ওইখানে কি পরিস্থিতি আছে, সত্যি সত্যি বাংলাদেশিরা ঢুকে পড়েছে কিনা। 62 লক্ষ রেশন কার্ড ক্যান্সেল হয়েছে পশ্চিমবাংলায়, তারা কারা? ভোটার লিস্টেও তাদের নাম আছে। ভোটার কার্ড বান্ডিল বান্ডিল রাস্তায় পড়ে আছে, বস্তা বস্তা দেখতে পাওয়া যাচ্ছে। কি ধরনের প্রশাসন চলছে, নির্বাচন কমিশনের দেখার দরকার আছে। 4 বছর থেকে তো আপনার সম্বন্ধে লোকের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আরো 1 বছর আপনি কি চাইছেন? আপনি 1 বছর থাকবেন কি? মানুষে যাবে কোথায়, থাকতেই হবে। আর কেন্দ্র অনেক দূর, আপনাকে কেন্দ্র দেখতে হবে না, আপনার পার্টি আর সরকার সামলাবে। সে তো উনি 370 ধারা সম্বন্ধে বলেছিলেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চুচুড়া এরিয়া কমিটি 11 নম্বর শাখার ডাকে চুচুড়া মোগলটুলি ইলেকট্রিক অফিসের স্টেশন ম্যানেজারের কাছে স্মার্ট মিটার বাতিলের দাবিতে ডেপুটেশন বিক্ষোভ। স্মার্ট মিটার বাতিলের দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চুচুড়া এরিয়া কমিটির 11 নম্বর শাখার ডাকে হুগলি চুচুড়ার মোগলটুলি ইলেকট্রিক অফিসের স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন বিক্ষোভ পথসভা। এদিন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চুচুড়া এরিয়া কমিটির 11 নম্বর শাখার সদস্যরা চুচুড়ার মোগলটুলি ইলেকট্রিক অফিসের সম্মুখে ঠিক দুপুর 2টোর সময় একত্রিত হয়ে পথসভা করেন, বিক্ষোভ দেখান। স্মার্ট মিটার গ্রাহকদের অনুমতি ছাড়াই প্রায় কিছুটা বাধ্যতামূলকভাবে গ্রাহকদের বাড়িতে বসিয়ে দিচ্ছে বিদ্যুৎ দপ্তর, এমনটাই অভিযোগ। আর তারই প্রতিবাদে ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর সদস্যরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো। অবিলম্বে এই স্মার্ট মিটার বাতিল না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারিও দেন এদিনের মোগলটুলির এই পথসভা থেকে। পরে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের দেওয়া নির্ধারিত সময়ে ভারতীয় কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী চুচুড়া এরিয়া কমিটির 11 নম্বর শাখার 5 জনের প্রতিনিধি দল চুচুড়া মোগলটুলি বিদ্যুৎ বিভাগের স্টেশন ম্যানেজারের কাছে তাদের দাবিপত্র তুলে দেন। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে চুচুড়া এরিয়া কমিটির 11 নম্বর শাখার প্রাক্তন সম্পাদক সোমনাথ ব্যানার্জি সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনুন। গোটা রাজ্য জুড়ে খুব পরিকল্পিতভাবে গরিব মানুষকে আরও বিপদে ফেলার জন্যে দিল্লি সরকার এবং রাজ্য সরকার যে নতুন স্মার্ট মিটার বসানোর ব্যবস্থা করেছে, সেই ভয়ঙ্কর স্মার্ট মিটার তা প্রত্যাহারের জন্য আমরা আজকে এখানে স্টেশন ম্যানেজারের কাছে আমরা আমাদের বক্তব্য রাখব এবং আশা করব যে আমরা যে কথা বলছি সেই কথা তিনি যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং গোটা পশ্চিমবাংলায় এই যে দানবীয় স্মার্ট মিটার যে ভয়ঙ্কর বিপদ নামিয়ে আনছে সাধারণ গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের উপর, এবং যেভাবে পরিকল্পনা করে বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারীকরণ করার চেষ্টা চলছে, তার বিরুদ্ধে যেমন আমরা রাস্তায় নেমে মানুষকে সচেতন করব, ঠিক তার পাশাপাশি প্রশাসনিকভাবেও যতটা দায়িত্ব আমাদের পালন করা দরকার আমরা সেই দায়িত্ব পালন করব। অশোক রায় রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো নিউজে। নদিয়ার শিবপুর গ্রামে দুলাল হালদারের বাড়িতে ইডির হানা। জানা যায় ওই ব্যক্তি পাসপোর্ট তৈরির কাজ করতেন, সেই কারণেই হানা, জিজ্ঞাসাবাদ।
সুপ্রিম কাপ অনূর্ধ্ব 13 ট্যালেন্ট হান্ট ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বৃষ্টির কারণে প্রদর্শনী ম্যাচ বাতিল। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। গত বছরে 28 অগস্ট বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের উপর গুলি চালানোর ঘটনায় এনআইএর হাতে গ্রেফতার মূল অভিযুক্ত। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের উপর গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মোহাম্মদ টিপুয়া। গত 28 আগস্ট বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের উপর গুলি চালানোর ঘটনায় এনআইএর হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত মোহাম্মদ টিপুয়া। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেপ্তার করার সময় এনআইএ আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে অভিযুক্ত ব্যক্তি। অভিযুক্তকে গ্রেপ্তার করার সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয় এনআইএ কে। এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় বলে জানা গিয়েছে। जब वोट देंगे ना तो सब आएगा द्वारी पर, और जब हम लोग समस्या मरेंगे तो बोलेगा भाट बना जाओ, 4 नंबर जाओ, नोटिस लिखो, एप्लीकेशन लिखो। मुंह से तो गाली निकलता है लोग के नाम से। जब हम लोग का दरकार है तब द्वारी में भिखारी की तरह हाथ जोड़ के खड़ा होता है भोसड़ी वाला लोग। अभी जनप्रतिनिधि कोई नहीं आ रहा है। कोई नहीं है, वोट में से तो हम लोग को भगाया जा रहा है। हम लोग तो 9:30 बजे 10:30 बजे से यहाँ परेशान है। अच्छा, क्या कारण है? पूरा भाटपड़ जगद्दल एक अजीब डर सा माहौल बना हुआ। माहौल बनेगा नहीं सर, दिन दहाड़े गोली चलाइएगा, मशीन ले जाइएगा, ऑफिसर जब ऐसा कर रहा था नॉर्मल गुंडा भी तो आगे करेगा। हम लोग सोचेंगे एनआई वाला आया है जी, यही ना होगा जी। यानी कि इसको समझा ऐसे जाए कि एनआईए के ऑफिसर किसी को पकड़ने आते हैं। ऑफिसर का मतलब ऑफिसर होता है, एगो डिसिप्लिन होता है, एगो रूल्स होता है, एगो नियम होता है। आप गुंडा का तरह रुमाल बांध के आ रहे हैं, आप का प्रूफ है कि आप एनआई है? दो को मशीन लेके जिसको देख रहे हैं ऐसा तो मान लीजिए अगर इस तरह से मान लीजिए लोकल इलाके में कोई गुंडा आ गया तो हम लोग तो सोचेंगे एनआई वाला है।
जिसको तिसको दौड़ा दौड़ा हाँ कोई ऐसा हादसा हो गया, कोई घटना हो गया तो हम लोग सोचेंगे एनआई वाला करके गया, बाद में ना पता चलेगा कि मर्डर हो गया, फलाना मार दिया। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ার কনকশালীর নন্দীপাড়ার সন্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের পাঁচিল টপকে এক নেশাগ্রস্ত ব্যক্তি সরোবরে নেমে পড়ে বলে অভিযোগ স্থানীয় থেকে সন্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতির। চারিদিক বড় পাঁচিল দিয়ে ঘেরা চুচুড়ার কনকশালী নন্দীপাড়ার সন্তরণ প্রশিক্ষণ কেন্দ্র। এদিন এই সন্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের পাঁচিল টপকে সরোবরে নেমে পড়েন এক নেশাগ্রস্ত ব্যক্তি, এমনটাই স্থানীয় এবং সন্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতির অভিযোগ। জানা যায় দুপুর 12টা থেকে 12:30 নাগাদ জনৈক ব্যক্তি পাঁচিল টপকে সরোবরে নেমে পড়ে সাঁতার কাটতে থাকেন। এই দৃশ্য দেখে ওই সন্তরণ ক্লাবের নিরাপত্তা রক্ষী তাকে পুকুর থেকে তুলে দেয়। পুকুর থেকে তুলে দেওয়ায় সে রেগে গিয়ে লাথি মেরে দরজার গ্রিল ভেঙে দেয়, এমনটাই অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে, এবং পরে দলবল নিয়ে এসে হামলা করারও হুমকি দেয়। কি বলছেন ঘটনা সম্পর্কে সন্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের প্রেসিডেন্ট থেকে স্থানীয় বাসিন্দারা, শুনুন। আজকে ক্লাবে 12টা সাড়ে 12টার সময় এক ভদ্রলোক এসে ড্রিঙ্কস করে এসে জোর করে গেট টপকে ঢুকে জলে সাঁতার কাটছিল, এবং আমরা এসে ওকে রিকোয়েস্ট করে অনেক বলাবলির পর গালাগালি ইয়ে করে ওকে তোলানো হয়েছে। তোলার পর ও পরবর্তীকালে আবার এসেছে, তখন আমরা ছিলাম না, এসে গেট এবং গেটের পাঁচিল সব ভেঙে দিয়ে চলে গেছে এবং থ্রেট করে গেছে যে আমি আবার আসছি লোকজন নিয়ে, আবার ভাঙচুর করব। এটা করলো কেন এটা হঠাৎ? ও বলছে আমার 1000 টাকা পড়ে গেছে, আমি খুঁজতে এসেছি। তো ওর টাকা এখানে পড়লো কি করে? এখানে তো জোর করেও ঢুকেছে, ও তো ক্লাবের মেম্বারও নয়, ক্লাবের কোনো সদস্যও নয়, কোনো শিক্ষার্থীও নয়, ও জোর করে ঢুকেছে এবং পুরো ড্রিঙ্কস করে এসে এই উৎপাতগুলো করছে। ঘটনা ঘটলো, দেখলাম যে বাড়ি এই ঘরে ঢুকতে না পেরে, মানে সাঁতার ক্লাবে ঢুকতে না পেরে গেটে জোর জোর করে ঠেলে গেটটাকে ভেঙে এই দেখেছি। সেটি কে কে জানেন? নাম আমি জানি না। কোথায় থাকে? কনকশালীতে। কি নাম ছেলেটার বাবা? ওর বাবার নাম ছিল রাজা, আর ওকে আমি চিনি না, কোনোদিন দেখিনি আমি। না, আমিও দেখিনি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পাসপোর্ট ও অনুপ্রবেশকারী তদন্তে নদিয়াতে ইডির হানা। চাকদাহ থানার শিবপুর গ্রামে দুলাল হালদারের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসে ইডির আধিকারিকরা। পাসপোর্ট ও অনুপ্রবেশকারী তদন্তে আবারও নদিয়াতে ইডি হানা। চাকদাহ থানার ঘেটুগাছির শিবপুর গ্রামে দুলাল হালদারের বাড়িতে এদিন সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসে ইডি আধিকারিকরা। জানা গিয়েছে দুলাল হালদার পাসপোর্ট তৈরির কাজ করত। দুলাল হালদার কি করে? ইনি পাসপোর্ট করে, পাসপোর্ট করে দেয়। আচ্ছা, পাসপোর্ট করে দেয়। আজ সকালে কখন থেকে এই পুলিশ দেখছেন? 6:30 7টা থেকে রয়েছে পুলিশ এখানে। ওর কি স্ত্রী অসুস্থ হয়ে গেছে? ওকে নিয়ে কি হাসপাতালে গেছে? ওর স্ত্রীর নাম কি? স্মৃতি হালদার। আচ্ছা আচ্ছা, মানে ওই মানে পুলিশ আসলো কেন? মানে এই যে কেন্দ্রীয় বাহিনী মানে মিলিটারি সব এসছে, তা তো বলতে পারলাম না আমরা। আচ্ছা, গ্রামের মানুষ সব তাকিয়ে আছেন, দেখছেন? দেখছি সবাই। এর আগে কি এই বাড়িতে এরকম হয়েছে? না, হয়নি। পাসপোর্ট টাকার বিনিময়ে পাসপোর্ট করে দিত নাকি? কত টাকা করে নিত পাসপোর্ট করতে? তাও আমরা জানি না, আমরা আমাদের কাছে বলে। ও বলে না? না, আপনার কি পাশের বাড়ি এটা? হ্যাঁ। এই জায়গাটার নাম কি? শিবপুর। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। সুপ্রিম কাপ অনূর্ধ্ব 13 ট্যালেন্ট হান্ট ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। বৃষ্টির কারণে প্রদর্শনী ম্যাচ বাতিল। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা,
খুশকি সংক্রান্ত কেস সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, বঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। কোটি কোটি টাকা প্রতারণা করে ভুয়ো কাস্টমস অফিসার গ্রেফতার কাঁচরাপাড়া থেকে। বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি সহ পিস্তল। ফেক কাস্টমস অফিসার সেজে লক্ষ লক্ষ টাকা কাঁচরাপাড়া, জোনপুর এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে হাতিয়ে প্রতারণা মেহির ঘোষ নামে এক ব্যক্তির। এদিন অভিযুক্তকে গ্রেপ্তার করল জেঠিয়া থানার পুলিশ। কাউকে চাকরি পায়ে দেওয়ার নাম করে আবার কাউকে কাস্টমস অফিসারের সুবাদে কম দামে সোনা বিক্রির নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এই প্রতারক বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়েছে বিভিন্ন সময়। এই যে 3 মাস ধরে থাকছে মিহির ঘোষ, ও পরিচয় দিয়েছে কাস্টমার অফিসার বলে। কাস্টমার অফিসার বলে এবার যেভাবে আসলো, আমাদের পাড়ার লোক বাপিদা উনি নিয়ে এসেছিল, বলেছিল ভালো লোক বলে। আসলো, ঘরটা দেখে পছন্দ হলো, বলে আমি থাকবো, ঘরটা আমার খুব পছন্দ। ব্যাস থাকলো, 3 মাস থাকলো। তারপরে থেকে বারাসাত থেকে ছেলে পেলে আসলো, বলে অনেক টাকা পয়সা ওর থেকে চিটিংবাজি করে এসছে, চাকরি দেবে বলে নাম করে। এবার আসার পর গতকাল কাস্টমারের চাকরি দেবে, গ্রুপ ডি হয়ে কিস্তিতে চাকরি দেবে বলে নিয়ে এসছে। এবার 9 তারিখে আসলো, ওরা ধরে নিয়ে গেছে, বলে যে আমরা বারাসাত থানা থেকে এসেছি, মিহির ঘোষকে নিয়ে গেছে, পিটাতে নিয়ে গেছে। তারপরের দিন আসলো ওর বউ এসে কিছু কাপড় জামা নিয়ে গেল। একজন নীলবাতি গাড়ি নিয়ে আসতো যেত, এসে বাড়ি ভাড়া নেয় আমাদের। গত 3 মাস ধরে থাকে পাড়ায়, ভালো থাকে পাড়ায়, কোনো খুব ভালো ব্যবহার। এই বাড়িটা থাকতো, সামনের বাড়িটা, এই বাড়িটা ভাড়া থাকতো উনি। হ্যাঁ ভাড়া থাকতো, ওনার বউ, মা, বাবা আর ওনার বাচ্চা একটা, 4 জন থাকতো ওনারা। থাকতো এবারে এসে আমাদের পাড়ার সাথে বিকেলবেলা মনে হচ্ছে অফিস থেকে আসতো, ঘোরাফেরি করতো, মাঠে খেলাধুলো, বাচ্চাদের খেলতো, কথাবার্তা বলতো। সেই সূত্রে আমার সাথে একদিন পরিচয়, দাদা তো তোমার তো ছেলে আছে শিক্ষিত, তা আমি হোমগার্ডের চাকরি এয়ারফোর্সে দিয়ে দেবো, তোমার টাকা পয়সা কোনো লাগবে না, আমি করে দিচ্ছি। যে এসব কথাবার্তা লাস্টে বলে দাদা 5 লাখ টাকা লাগবে। লাগার পর আমি বলে অত টাকা আমার কাছে নিয়ে আমি দিতে পারবো না, আমি তো গরিব লোক, আমি ধার দেনা করে দেবো। তো আমি ওনাকে ধার দেনা করে 1,80,000 টাকা ফোন পেতে দিয়েছি, 50-50-50-30 করে দিয়েছি। এটা দিয়েছি আমি, ধরেন ফেব্রুয়ারি মাসে 14 তারিখে দিয়েছি, 20 তারিখে দিয়েছি, এরকম করে দিয়েছি ওনাকে, 1 মাস ভিতর দিয়েছি টাকা। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। শতবর্ষে হাওড়া স্টেশন ডিভিশনের উন্নয়নে একগুচ্ছ কর্মসূচি পূর্ব রেলের। সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন হাওড়া ডিআরএম সঞ্জীব কুমার।
শতবর্ষী হাওড়া স্টেশন ডিভিশনের উন্নয়নে একগুচ্ছ কর্মসূচি পূর্ব রেলের। বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন হাওড়া ডিআরএম সঞ্জীব কুমার। এদিন এ উপলক্ষে একটি লোগো প্রকাশ করেন তিনি। ডিআরএম বলেন, হাওড়া ডিভিশনের শতবর্ষ উপলক্ষে এই ডিভিশনের সময় ট্রেন চালানো এবং নিরাপত্তার ব্যবস্থা আরো জোরদার করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিদিনই হাওড়া স্টেশন দিয়ে গড়ে 11 লক্ষ যাত্রী যাতায়াত করেন। এর মধ্যে 65% শহরতলির যাত্রী, বাকি 35% দূরপাল্লার ট্রেনের যাত্রী। ট্রেন চলাচল আরো উন্নত করতে হাওড়া স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্মও তৈরি হচ্ছে। হাওড়ায় প্ল্যাটফর্ম সংখ্যা 24টি। পুরনো কার্যালয়ের পরিবর্তে ডিআরএম অফিসে নতুন ভবন তৈরি হচ্ছে। মাসখানেকের মধ্যেই তা শুরু হবে বলে খবর। আরো দ্রুত এবং সময় ট্রেন চালাতে হাওড়া স্টেশনে ঢোকার মুখে চাঁদমারি সেতু আরো চওড়া করা হচ্ছে। মাস 6 মধ্যেই এই কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। হাওড়া ডিভিশনে 15টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে আরো উন্নত মানের করে তোলা হচ্ছে। এছাড়াও ব্যান্ডেল স্টেশনে একটি আধুনিক মানের কোচিং ডিপো তৈরি করা হচ্ছে। এর ফলে যাত্রী পরিষেবার মান আরো বাড়বে বলে রেল সূত্রে খবর। ডিভিশনের সূচনা শতবর্ষকে স্মরণীয় করে রাখতে পূর্ব রেলের ইতিহাসের বিভিন্ন ঘটনা ছবি দিয়ে একটি লোকাল ট্রেনের বগিকে সাজিয়ে প্রদর্শনীর জন্য রাখা হবে। এছাড়াও রেলের 100 বছরের যাত্রার বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে একটি স্মরণিকাও প্রকাশ হবে। রাজধানী এক্সপ্রেসের একটি ইঞ্জিনকেও এই উপলক্ষে সাজিয়ে তোলা হবে। এরই সঙ্গে শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি ডাক টিকিটও প্রকাশ হবে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হাওড়া স্টেশনে আরো অত্যাধুনিক মানের সিসি ক্যামেরা বসানো হচ্ছে। হাওড়া ব্যান্ডেল ও কাটোয়ায় মহিলা আরপিএফ কর্মীদের ব্যারাক তৈরি হচ্ছে। 100 साल पूरे हुए, ये बिल्डिंग के भी 100 साल पूरे हो गए हैं। स्टाफ हमारे बढ़ गए हैं। स्टाफ के बैठने की जगह यहाँ पे कम पड़ रही है और ये पुरानी बिल्डिंग है। लोगों के लिए जो मॉडर्न फैसिलिटी आजकल जो मॉडर्न ऑफिस में होना चाहिए वो नहीं है, तो उसके लिए हमारा नया डीआरएम बिल्डिंग बन रहा है, जो आपने देखा होगा रेल म्यूजियम जो बगल में है। तो इस साल हम लोग वहाँ शिफ्ट भी करने वाले हैं। यह भी एक माइलस्टोन होगा। ये हम 87 साल में जो हावड़ा डिवीजन का 100 साल पूरा हुआ है, इसके ओकेजन पे हम लोग नए बिल्डिंग में शिफ्ट करें। अब ये जो आगे मैं बताया कि अगले 30 दिनों तक हम लोग कुछ इवेंट करेंगे, सो दैट कि लोगों को सभी को पता चले। एक तो अलग अलग स्टेशन पे प्रभात फेरी निकालेंगे, जिसमें लोगों को पता चले, पैसेंजर्स को पता चले कि हावड़ा डिवीजन 100 साल पूरे हुए हैं। जैसा मैंने पहले बताया कि आर्टिकल्स रिलेटेड टू हेरिटेज हिस्ट्री ऑफ हावड़ा डिवीजन, ये हम निकालेंगे। देन एक सोवेनियर का চন্দননগর সুপ্রিম কাপ আন্ডার-13 ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল চন্দননগর কুঠির ময়দানে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও স্নেহাশিস গাঙ্গুলির উপস্থিতিতে। সুপ্রিম কাপ অনূর্ধ্ব 13 ট্যালেন্ট হান্ট ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চন্দননগরে উপস্থিত হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের কর্ণধার বিজয় গুহ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। চূড়ান্ত পর্যায়ের খেলায় ইয়েলো লায়ন্স অরেঞ্জকে 10 উইকেটে হারিয়ে দেয়। সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সৌম্য গুহ মল্লিক জানান, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন মূলত শিক্ষামূলক প্রতিষ্ঠান হলেও খেলাধুলার ওপরে তারা বিশেষভাবে জোর দেয়, কারণ খেলাধুলার মধ্যে দিয়ে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি হয়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি হয় এবং স্পোর্টসম্যান স্পিরিট তৈরি হয়, যা পরবর্তীকালে ছাত্রছাত্রীদের জীবনে চলার পথে কাজে লাগে। একই সঙ্গে ছোট ছোট ছেলেদের এই খেলার মাধ্যমে অনেক প্রতিভা বিকাশ ঘটে, পরবর্তীকালে যারা সিএবির হয়ে সুযোগ পায়। এদিন চন্দননগর মেয়র একাদশ বনাম সিএবি একাদশের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির জন্য পণ্ড হয়ে যায়। অনুষ্ঠান চলাকালীনই মাঝপথে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া এবং সঙ্গে চলে শিলাবৃষ্টি। সুপ্রিম কাপ অনূর্ধ্ব 13 ট্যালেন্ট হান্ট ক্রিকেট প্রতিযোগিতার সম্পর্কে কি বলছেন সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সৌম্য গুহ মল্লিক, শুনুন। আজকে আমাদের সুপ্রিম কাপ যেটা হয়, যেটা আন্ডার-13 ক্রিকেট টুর্নামেন্ট, যেটা চন্দননগরে আমরা কন্ডাক্ট করি, তো সেটা থার্ড সিজন, সো দিস ইজ দি থার্ড ইয়ার, and today was the grand finale where we could have the legend Saurav Ganguly with us, and also the current president of CAB, Mr. Snehashis Ganguly. So there was also an exhibition match এখানে, যেখানে প্রাক্তনী যে ক্রিকেটার্সরা যে রয়েছে, veterans from the CAB and also
also veterans from চন্দননগর একটা এক্সিবিটরি ম্যাচ এখানে আমাদের আজকে মানে হওয়ার কথা হয়েছে and also the grand finale the students are the youngsters যারা খেললো এতদিন ধরে তাদের আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনসও রয়েছে and of course এই ক্রিকেট টুর্নামেন্টের একটা বড় জিনিস হচ্ছে যে এটা কিন্তু একটা সিলেকশন অফ দিস আন্ডার 13 কিডস যারা এর মধ্যে সিলেক্টেড হবে যাদের প্রতিভা রয়েছে এই টুর্নামেন্টের থ্রু দিয়ে যেটা আমরা বের করব ফিল্টার আউট করব তাদেরকে সিএবিও ফার্দার ট্রেনিং দেবে সো দিস ইজ আ হিউজ ইভেন্ট ফর চন্দননগর। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট LMCL নিউজ। এখন আসছে আবার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 71%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।